হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি ঢেঁড়স ভাজি মানে ভেন্ডি ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কিভাবে ঢেঁড়সটা সবুজ রেখে খুব সহজভাবে এই ঢেঁড়স ভাজি করা যায় সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি কতগুলা ঢেঁড়স নিয়েছি। এই ঢেঁড়সগুলো আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে কেটে নিব। এই ঢেঁড়সটা আমি ভালো করে ধুয়ে কেটে নিলাম। ঢেঁড়সটা আগে ধুয়ে নিতে হবে, তারপরে কেটে নিতে হবে। এখন ভাজি করার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলেই ঢেঁড়সগুলা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা আগেই পুড়ে যাবে। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলা দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখন আমি নেড়ে চেড়ে সবগুলা মশলাই ঢেঁড়সের সাথে মিশিয়ে নিব। সবগুলা মশলা আমি নেড়ে চেড়ে ঢেঁড়সের মধ্যে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাজিটা করে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে ঢেঁড়সটাকে আমি নেড়ে দিলাম। এইভাবেই একটু পর পর নেড়ে চেড়ে ভাজিটাকে করে নিতে হবে, তা না হলে এক সাইড পুড়ে যাবে আর উপর সাইড কাঁচা থাকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ঢেঁড়সটাকে আমি নেড়ে দিলাম। এখন ঢেঁড়সটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি এই ঢেঁড়সটাকে চুলার থেকে নামিয়ে নিব। ঢেঁড়সটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। এইভাবে ঢেঁড়সটা ভাজি করলে ঢেঁড়সের কালারটা ঠিক থাকে। আপনারাও এইভাবে ভাজিটা করে নিন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।